জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব ভবনের ছাদে পড়ে, কারণ ছাদই সূর্যের তাপ প্রথমে গ্রহণ করে। বিশেষ করে কংক্রিট বা টিনের ছাদ সূর্যের আলো শোষণ করে দ্রুত গরম হয়ে যায়, যা ঘরের ভেতরে অতিরিক্ত তাপ প্রবাহিত করে। ফলে বাসিন্দাদের অস্বস্তি বাড়ে এবং শীতাতপ নিয়ন্ত্রণের জন্য বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। ছাদ গরম হওয়ার প্রধান কারণ হল অপ্রতিরোধক উপকরণ, অপ্রতুল ছায়া এবং পর্যাপ্ত তাপ নিরোধক ব্যবস্থা না থাকা। এই সমস্যা শুধু ব্যক্তিগত স্বস্তির জন্য নয়, বরং পরিবেশগত ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তাই ছাদ গরম হওয়ার কারণ ও এর গুরুত্ব বোঝা অত্যন্ত জরুরি। গ্রীষ্মকালে ছাদ গরম হয়ে গেলে ঘরের ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, যা বিশেষ করে টপ ফ্লোরের বাসিন্দাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত তাপের কারণে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। ঘর ঠান্ডা রাখতে সাধারণত বৈদ্যুতিক ফ্যান, এয়ার কন্ডিশনার বা কুলার ব্যবহার করা হয়। তবে এসব পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন উচ্চ বিদ্যুৎ খরচ এবং দীর্ঘ সময় ধরে ব্যবহারে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনেক সময় এসব যন্ত্রপাতি প্রত্যাশিতভাবে ঘর ঠান্ডা রাখতে পারে না, বিশেষ করে যখন বাইরের তাপমাত্রা অত্যধিক বেশি থাকে। ফলে বিকল্প ও টেকসই সমাধানের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। ছাদ ঠান্ডা রাখার জন্য বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিক ও নির্মাণ প্রযুক্তিভিত্তিক সমাধান ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে রিফ্লেকটিভ কোটিং, সবুজ ছাদ এবং ইনসুলেশন প্রযুক্তি, যা সূর্যের তাপ শোষণ কমাতে সাহায্য করে। এসব সমাধান ঘরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে এয়ার কন্ডিশনিংয়ের প্রয়োজন কমে যায়। এতে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং খরচও কমে আসে। পরিবেশের জন্যও এসব প্রযুক্তি উপকারী, কারণ এটি কার্বন নিঃসরণ হ্রাস করে এবং শহুরে তাপদ্বীপ প্রভাব কমাতে সহায়ক। সবুজ ছাদ বৃষ্টির পানি ধরে রাখে ও বায়ু দূষণ কমায়। এসব সমাধান দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভজনক এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়তা করে। কুল রুফ বা ঠান্ডা ছাদ প্রযুক্তি হল এমন একটি আধুনিক পদ্ধতি, যার মাধ্যমে ভবনের ছাদে বিশেষ ধরনের রিফ্লেকটিভ পেইন্ট ব্যবহার করা হয়। এই রিফ্লেকটিভ পেইন্ট সূর্যের আলোকে প্রতিফলিত করে, ফলে ছাদের উপর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। সাধারণ ছাদের তুলনায় কুল রুফ প্রযুক্তি ঘরের ভেতরে তাপ কম প্রবেশ করতে দেয়, যার ফলে গরমের দিনে ঘর অনেক বেশি আরামদায়ক থাকে। এই প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়েও সহায়তা করে, কারণ ঘর ঠান্ডা রাখতে অতিরিক্ত এয়ার কন্ডিশনিংয়ের প্রয়োজন কমে যায়। পরিবেশবান্ধব এই পদ্ধতি শহুরে অঞ্চলে তাপদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে কুল রুফ কোটিংয়ের বাজার সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ শহরাঞ্চলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই প্রযুক্তির চাহিদা বাড়ছে। সাধারণত এই কোটিংয়ে ব্যবহৃত রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে অ্যাক্রিলিক, পলিউরেথেন এবং সিলিকন ভিত্তিক যৌগ, যেগুলো ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে। এই স্তর সূর্যের তাপ শোষণ কমিয়ে ঘরের অভ্যন্তরীণ পরিবেশ শীতল রাখতে সহায়তা করে। ছাদে প্রলেপ দেওয়ার পদ্ধতিতে প্রথমে পরিষ্কার ও শুকনো ছাদ প্রস্তুত করা হয়, এরপর নির্দিষ্ট পরিমাণে কোটিং উপাদান মিশিয়ে একাধিক স্তরে ছড়িয়ে দেওয়া হয়। সাধারণত ব্রাশ, রোলার বা স্প্রে ব্যবহার করে এই প্রলেপ লাগানো হয়। সঠিকভাবে প্রলেপ দিলে এটি দীর্ঘস্থায়ী এবং কার্যকরী হয়। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মানের কোটিং পাওয়া যায়, যা ব্যবহারকারীর চাহিদা ও বাজেট অনুযায়ী নির্বাচন করা যায়। ছাদের ওপর গাছপালা লাগানো বা গ্রিন রুফ পদ্ধতি আধুনিক নগরায়নে পরিবেশবান্ধব একটি সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। বৈজ্ঞানিকভাবে ছাদে গাছপালা রোপণের ফলে সূর্যের তাপ শোষণ কমে যায় এবং ছাদ ঠান্ডা থাকে। এতে ঘরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমে যায়, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং আরামদায়ক পরিবেশ তৈরি হয়। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে, যা শহরের বায়ু দূষণ কমাতে সহায়ক। এছাড়া গ্রিন রুফ বৃষ্টির পানি ধরে রাখে, ফলে জলাবদ্ধতা কমে এবং ছাদের আয়ু বৃদ্ধি পায়। পরিবেশবান্ধব এই পদ্ধতি নগর জীবনে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাদে গ্রিন রুফ স্থাপনের আগে জলরোধী লেয়ার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লেয়ার ছাদকে পানি প্রবেশ থেকে রক্ষা করে, ফলে ভবনের কাঠামোগত ক্ষতি কমে যায় এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয়। জলরোধী লেয়ার ছাড়া ছাদে পানি জমে গিয়ে ফাটল, ছত্রাক বা স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হতে পারে। গ্রিন রুফ বাতাসের মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে,
কারণ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। এছাড়া ছাদে সবুজায়ন ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে শক্তি সাশ্রয় হয়। এই সব সুবিধা ভবনকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করে তোলে। বাংলাদেশে ছাদের ওপর সিরামিক বা টেরাকোটা টাইলস বসানো একটি জনপ্রিয় পদ্ধতি। এই টাইলসগুলো মূলত ছাদকে তাপ থেকে রক্ষা করতে সাহায্য করে, কারণ এগুলোর তাপ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। গ্রীষ্মকালে ঘরের অভ্যন্তরীণ তাপমাত্রা কম রাখতে এই ধরনের টাইলস ব্যবহার করা হয়। সিরামিক ও টেরাকোটা টাইলস সহজে পরিষ্কার করা যায় এবং দীর্ঘস্থায়ী। বাংলাদেশে শহর ও গ্রাম উভয় এলাকায় এই টাইলসের ব্যবহার ক্রমশ বাড়ছে। বিশেষ করে নতুন নির্মিত বাড়িগুলোতে ছাদে টাইলস বসানোর প্রবণতা লক্ষ্য করা যায়। এই ধরনের টাইলস ব্যবহারে ঘর ঠান্ডা থাকে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। হিট রেজিস্ট্যান্ট টাইলস এমন একটি উপাদান যা উচ্চ তাপমাত্রায়ও সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকে। এই টাইলস সাধারণত রান্নাঘর, ফায়ারপ্লেস বা শিল্প স্থাপনায় ব্যবহৃত হয়, যেখানে অতিরিক্ত তাপের সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি। স্থাপনের সময় টাইলসের সঠিক সারিবদ্ধতা এবং উপযুক্ত আঠা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে টাইলস দৃঢ়ভাবে বসে থাকে এবং ফাঁক না থাকে। দীর্ঘস্থায়িতার জন্য সিল্যান্ড ব্যবহার অপরিহার্য, কারণ এটি টাইলসের সংযোগস্থলে পানি, ধুলো ও অন্যান্য ক্ষতিকর উপাদান প্রবেশ করতে বাধা দেয়। সিল্যান্ড টাইলসের স্থায়িত্ব ও সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্ষণাবেক্ষণ সহজ করে তোলে। সঠিকভাবে স্থাপন ও সিল্যান্ড ব্যবহার করলে হিট রেজিস্ট্যান্ট টাইলস বছরের পর বছর কার্যকর থাকে। ছাদের ওপর তাপ নিরোধক স্তর বা ইনসুলেশন বোর্ড বসানোর বৈজ্ঞানিক পদ্ধতি মূলত তাপ পরিবাহিতা কমানোর জন্য ব্যবহৃত হয়। প্রথমে ছাদের পৃষ্ঠ পরিষ্কার করে নেওয়া হয় এবং তারপরে নির্ধারিত ঘনত্ব ও মানের ইনসুলেশন বোর্ড বসানো হয়। সাধারণত পলিস্টাইরিন, পলিউরেথেন ফোম বা মিনারেল উলের মতো উপকরণ ব্যবহার করা হয়, যেগুলো তাপ প্রবাহ কমাতে দক্ষ। ইনসুলেশন বোর্ড বসানোর পর উপরে ওয়াটারপ্রুফিং লেয়ার দেয়া হয়, যাতে পানি প্রবেশ না করতে পারে। বিদেশে, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায়, নতুন ভবন নির্মাণে ছাদে ইনসুলেশন বাধ্যতামূলক করা হয়েছে। এতে জ্বালানি সাশ্রয় হয় এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। এই পদ্ধতি ভবনের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। ছাদের ওপর সাদা রং বা লাইম কোটিং দেওয়া একটি পুরনো এবং কার্যকর পদ্ধতি, যা গ্রীষ্মকালে ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। সাদা রং সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে ছাদ কম গরম হয় এবং ঘরের ভেতর তুলনামূলকভাবে শীতল থাকে। এই পদ্ধতি সহজলভ্য ও কম খরচে করা যায়, তাই গ্রামাঞ্চলে এবং শহরেও অনেকেই এটি ব্যবহার করেন। তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন নিয়মিত রং নতুন করে দিতে হয় এবং বৃষ্টির কারণে রং উঠে যেতে পারে। এছাড়া এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়, কারণ আধুনিক ছাদে আরও টেকসই ও কার্যকর উপকরণ ব্যবহার করা হয়। তবুও সহজ ও সাশ্রয়ী সমাধান হিসেবে লাইম কোটিং এখনও জনপ্রিয়। ছাদের ওপর ছাউনি বা সানশেড বসানো একটি কার্যকর উপায়, যা সরাসরি সূর্যের তাপ ছাদে পড়া কমিয়ে দেয়। এতে ঘরের ভেতরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকে এবং গ্রীষ্মকালে আরামদায়ক পরিবেশ বজায় রাখা যায়। সানশেড স্থাপনের সময় বাতাস চলাচলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পর্যাপ্ত বায়ুপ্রবাহ না থাকলে ঘরে গরম জমে থাকতে পারে। ছাউনি এমনভাবে বসাতে হবে যাতে বাতাস সহজে প্রবেশ ও নির্গমন করতে পারে। স্থাপনের সময় ছাদের শক্তি, ছাউনির উপাদান এবং জলবায়ুর উপযোগিতা বিবেচনা করা উচিত। অতি ভারী ছাউনি ছাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, তাই উপযুক্ত ওজনের উপকরণ ব্যবহার করা নিরাপদ। এছাড়া ছাউনি স্থাপনের সময় পানি জমে থাকা বা জলাবদ্ধতা যেন না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। রেইনওয়াটার কুলিং সিস্টেম একটি আধুনিক প্রযুক্তি, যা ছাদের উপর পানি ছিটিয়ে ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। এই পদ্ধতিতে ছাদের গরম অংশে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানো হয়, ফলে সূর্যের তাপ শোষণ কমে যায় এবং ঘরের ভেতরটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। এটি বিদ্যুৎ সাশ্রয় করে, কারণ এয়ার কন্ডিশনারের ব্যবহার কমে যায়। পরিবেশবান্ধব এই পদ্ধতিতে বৃষ্টির পানি পুনর্ব্যবহার করা যায়, ফলে পানির অপচয়ও কমে। শহরাঞ্চলে তাপদাহ কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজে স্থাপনযোগ্য ও রক্ষণাবেক্ষণযোগ্য হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নতুন ভবন নির্মাণের সময় ডিজাইন পর্যায়ে তাপ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছাদের ঢাল সঠিকভাবে নির্ধারণ করলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয় এবং অতিরিক্ত তাপ জমতে পারে না। রিফ্লেকটিভ টাইলস ব্যবহারে সূর্যের আলো ছাদে কম শোষিত হয়, ফলে ঘরের ভেতর তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করলে ঘরের ভেতর বাতাস চলাচল সহজ হয় এবং গরম কম অনুভূত হয়। এছাড়া প্যারাপেট ওভারহ্যাং ছাদ ও দেয়ালের কিছু অংশকে সরাসরি সূর্যের তাপ থেকে রক্ষা করে। এসব ব্যবস্থা ভবনের অভ্যন্তরে আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সহায়ক। উপসংহারে, ছাদ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ আমাদের সামনে স্পষ্ট করে দেয় কোন সমাধানটি কোন পরিস্থিতিতে বেশি কার্যকর। প্রতিটি প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা মূল্যায়ন করে দেখা যায়, ভবিষ্যতে আরও উন্নত ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে। গবেষণার অগ্রগতির সাথে সাথে নতুন উদ্ভাবন এবং টেকসই নির্মাণ কৌশল ছাদ ঠান্ডা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সম্ভাবনাগুলো ভবিষ্যৎ নগর পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।